নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাগান বিলাস পরিচিতির আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এমন একটি বাগান বিলাসের ভ্যারাইটি আলোচনা করব যেটা ছাদ বাগানে রাখার মতো। আমার পাশে একটি সুন্দর লাল ভ্যারাইটি রয়েছে, এর নাম হচ্ছে রেড ভেলভেট। যখন প্রথম এই ভ্যারাইটিটা আমাদের ইন্ডিয়াতে আসে তখন আমরা ম্যাক্সিমাম এই ভ্যারাইটিটাকে ফক্সটেল রেড নামে জানতাম, কিন্তু তারপরে জানা গেল ফক্সটেল গ্রুপ এবং ভেলভেট গ্রুপ দুটো ডিফারেন্ট গ্রুপ, এবং এই ভেলভেট গ্রুপের মধ্যে এখন আমরা রেড ভেলভেট, অরেঞ্জ ভেলভেট, হোয়াইট ভেলভেট এরকম টাইপের বেশ কিছু ভেলভেট গ্রুপের গাছ দেখতে পাই। ফক্সটেল গ্রুপটা পুরোটাই আলাদা, তার মধ্যে ফক্সটেল ইয়েলো, ফক্সটেল অরেঞ্জ, রেইনবো ফক্সটেল এবং এর ভেরিগেটেড ভার্সন কিন্তু মার্কেটে রয়েছে। এই ভেলভেট গ্রুপের নেচার হচ্ছে ফুল দিতে দিতে আস্তে আস্তে লম্বা হয়ে উপরের দিকে উঠতে থাকে, অনেকটা পিক্সি গ্রুপের গাছের মতো। অনেকের ছাদ বাগানেই এই পিক্সি গ্রুপের গাছ রয়েছে, কিন্তু এই ভেলভেট গ্রুপের গাছের ব্লুমিং ক্যাপাসিটি অনেক বেশি, সারা বছর কিন্তু কম বেশি ফুল দেয়। আমি আজকে ভিডিও করছি জুন মাসের 28 তারিখে, এবং এই দেখো জুন মাসের মধ্যেও কীরকম গাছ ভর্তি হয়ে ফুল হয়ে আছে। এই গ্রুপের গাছের নেচার একটু লম্বা প্রকৃতির হয়, কারণ আস্তে আস্তে ফুল দিতে দিতে উপরের দিকে স্টিক টাইপের হয়ে ওঠে, সময় মতো কাটাই ছাটাই করে এইরকম তোমরা শেপের মধ্যে নিয়ে আসতে পারো। দেখো ছোট মোটামুটি প্রায় 1.5 ফিট মতো হাইট রাখা হয়েছে গাছটি, এবং উপরে দেখো প্রতিটা ব্রাঞ্চকে সমানভাবে কেটে দেওয়া হয়েছে এবং ফুল এসে গেছে। আমার ছাদ বাগানে ভেলভেট গ্রুপ প্রায় 1.5 বছর ধরে রয়েছে। এই ভেলভেট গ্রুপকে ভালো করে পর্যবেক্ষণ করার পরে আমার যেটা মনে হয়েছে, এই ভেলভেট গ্রুপ অফ সিজনে ভালো পারফর্ম করে। এই বর্ষার মধ্যে দেখো কিরকম গাছ ভর্তি হয়ে ফুল আছে, ফুল ঝরে যাবে দিন 15 পরে, আবারও কিন্তু নতুন ফুল চলে আসে এই গাছে। বাগান বিলাসের মূলত ফুল নেওয়ার সময় নভেম্বর থেকে শুরু করে মার্চ মাসের শেষ পর্যন্ত, এই সময়ের মধ্যে ফার্স্ট ফ্ল্যাশটা রেড ভেলভেট খুব সুন্দর ফুল দেয়। কিন্তু জানুয়ারিতে যখন তীব্র ঠান্ডা শুরু হয় সেরকম সময় দেখেছি এই ভেলভেট গ্রুপের গাছগুলোতে ম্যাক্সিমাম পাতা ডিফলিয়েট করে দেয়, এবং সেই সময় গাছটা অনেকটা ডরমেন্সি পিরিয়ডে যেরকম গাছ গেলে যেরকম দশা হয় সেই রকম অবস্থা কিন্তু এই ভেলভেট গ্রুপের গাছের মধ্যে দেখেছি। মানে সেকেন্ড ফ্ল্যাশ, থার্ড ফ্ল্যাশ তুলনামূলক খুব একটা ভালো নয়, ফুল এলেও দেখা পাতা থাকে না, দেখতে তেমন ভালো লাগে না। সেকেন্ড ফ্ল্যাশ এবং থার্ড ফ্ল্যাশ আমাকে স্যাটিসফাই করতে পারেনি, যদিও আগের বছর গাছটি অনেকটাই নতুন ছিল, এই বছর দেখতে হবে কেমন ফুল দিচ্ছে। তবে আমি এটা বলতে পারি অফ সিজনে এর পারফরমেন্স খুবই ভালো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কোনো গাছে তেমন ফুল নেই, কিন্তু দেখো রেড ভেলভেট কীরকম গাছ ভর্তি হয়ে ফুল ধরিয়ে রেখেছে। এর ফুলগুলো একদম ছোট ছোট টাইপের হয়। রেড ভেলভেটের কালার নিয়ে আমি বলি, কালারটা একদম ডিপ রেড। শীতের সময় তো প্রতিটা লালের ভ্যারাইটির ক্ষেত্রেই হয় যে ডিপ লাল রঙের হয়ে ফুল ফোটে। আস্তে আস্তে যখন গরম পড়ে, রোদের টেম্পারেচার বাড়ে, সেই রকম সময় ম্যাক্সিমাম লাল ভ্যারাইটি তাদের কালার চেঞ্জ করে দেয়। কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন ফ্লেম কালার চেঞ্জ করে না, ট্যাংলং রেড কালার চেঞ্জ করে না। বাকি লালের যাবতীয় ভ্যারাইটি রয়েছে সবাই কিন্তু কালার কম বেশি চেঞ্জ করে হালকা পিঙ্ক শেডের দিকে চলে যায়। রেড ভেলভেটও কিন্তু হালকা কালার চেঞ্জ করে, খুব একটা কিন্তু নয়। এখনো পর্যন্ত লাল হয়ে আছে, কিন্তু রোদের টেম্পারেচারের জন্য লালগুলো হালকা পিঙ্ক শেডের দিকে যাচ্ছে, তবে দূর থেকে দেখে কিন্তু লালই মনে হয়। এবারে আসবো গাছটির হার্ডিনেস নিয়ে, কতটা হার্ডি, কতটা সেন্সিটিভ। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে চারা অবস্থায় একটু সেন্সিটিভ হলেও গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে তখন তার সেন্সিটিভনেস অনেকটাই কমে যায়। এর মধ্যে পড়ে থাকলেও তেমন কিন্তু কোনো সমস্যা আসে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর পটিং মিডিয়া। পটিং মিডিয়া তুমি যদি ভালো করতে পারো, ওয়েল ড্রেইন মিডিয়া বানাতে পারো, তাহলে বৃষ্টির মধ্যে রাখলেও কোনো সমস্যা আসে না এই গাছে। তবে অনেক সময় অতিরিক্ত বৃষ্টির ফলে পাতা ডিফলিয়েট হতে দেখা যায়, সেটা ম্যাক্সিমাম বোগেনভিলিয়ার একটা কমন ইস্যু বলতে পারো। এই গাছটির ক্লোরোসিস প্রবণতা কতটা সেটাও জানবো। শীতে ক্লোরোসিস একদমই আসে না এটা বলা ভুল, তবে ক্লোরোসিস এলেও গাছটিকে একটু ট্রিট করলেই কিন্তু ঠিক হয়ে যায়। আমরা যদি ফেরোম্যাগ, ইপসম সল্ট এগুলো যদি স্প্রে করি, আবারও গাছ কিন্তু নিজে থেকেই ঠিক হয়ে যায়। বর্ষাকালে যখন ছাদ বাগানে আসবে দেখবে ম্যাক্সিমাম গাছে সবুজ পাতা, কোনো গাছে ফুল নেই, তার মধ্যে যদি একটা গাছে এরকম বর্ষার মধ্যে ফুল ধরে থাকে তাহলে সেটা অনেকটাই আমাদের মনকে আনন্দ দেয়, কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের গাছে ফুল থাকুক। অনেকেই আমাকে বলো যে দাদা এমন কিছু গাছ সাজেস্ট করো যেগুলো সারা বছর কম বেশি গাছে ফুল থাকবে। তেমন একটি গাছ রেড ভেলভেট।
আমাদের শীতের শেষ থেকে শুরু করে আপ টু শীতের ফার্স্ট পর্যন্ত ভালো ফুল দেয়। আর প্রথমেই যেটা বললাম, টেম্পারেচার একদম যদি ডাউন হয়ে যায়, খুবই যদি ঠান্ডা পড়ে, সেরকম সময় একটু পারফরমেন্স কম দেখায় রেড ভেলভেট। এই ভেলভেট সিরিজের যাবতীয় যা গাছ আছে, এই ভেলভেট সিরিজের গাছগুলোকে গ্রাফটিং করেও খুব সহজে তোমরা চারা করতে পারো। মানে এর গ্রাফটিং ধরে নেওয়ার ক্ষমতাটা কিন্তু অন্যান্য ভ্যারাইটির থেকে অনেকটা বেশি বলে আমার মনে হয়েছে। মানে খুব সহজেই গ্রাফটিং সাকসেস হয়, এর থেকে চারা তৈরি করাও কিন্তু অনেকটাই সহজ। তোমরা যারা পিক্সি প্যাটার্ন আগে থেকে করে এসেছো, তারাও কিন্তু এই রেড ভেলভেটকে ছাদ বাগানে জায়গা দিতেই পারো। প্রথমে আমরা জানবো গাছটির চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম। গাছটি ডোয়াফ নেচারের কিন্তু নয়, যেরকম একদম বুশি হয়ে থাকবে, ছোট হয়ে থাকবে, সব ভ্যারাইটি একদম বুশি হয়ে থাকবে সেরকম নয়। প্রত্যেকটা বাগান বিলাসের ভ্যারাইটির নেচার আলাদা, যে যেরকম তাকে সেরকমভাবে তার সৌন্দর্যটাকে তুলে ধরার আমাদের চেষ্টা করতে হবে। এখন দেখো, আমি গাছটিকে প্রুনিং করে একটা সুন্দর শেপের মধ্যে রেখেছি। আমি যদি এর মাথাগুলো পিঞ্চিং করা বন্ধ করে দিই, এ কিন্তু আস্তে আস্তে লম্বা হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এই দিকে বাড়বে, এই দিকে বাড়বে, এই দিকে বাড়বে, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। তবে যেহেতু আমার গাছগুলোকে সব আমি একটা সাইজ মেনটেন করে রেখেছি, তো একেও আমি সেই রকমভাবেই কেটে একটা সুন্দর শেপ দিয়ে রাখার চেষ্টা করেছি। এরপরে আমরা জানবো গাছটির রোদ কেমন ভালোবাসে। আমার যেটা মনে হয়েছে, ভেলভেট গ্রুপের প্রত্যেকটা গাছ কিন্তু রোদ বেশি ভালোবাসে। বেলকনি বা এইরকম কোনো সেমিসেট জায়গাতে ভালো কিন্তু গাছ হবে না। পর্যাপ্ত রোদ যদি পায়, তাহলে তার ফুল দেওয়ার ক্ষমতা তাহলে অনেক বেশি কিন্তু ফুল দেবে এই রেড ভেলভেট। জল কেমন আমাদের দিতে হবে এই গ্রুপের গাছগুলোতে, বাকি 5টা বাগান বিলাসে আমরা যেরকম জল দিই সেরকম মাটি শুকোলে জল দেব। ওভার ওয়াটারিং করবো না, বর্ষার সময় তো একদমই ওভার ওয়াটারিং করবো না, যে একদম জল দিয়ে মাটি ড্রাই করে ফেলবো, সেটাও কিন্তু করা যাবে না। কারণ তুমি যদি বেশি মাটি ড্রাই করে ফেলো, তাহলে কিন্তু এই যে ফুল আছে সেগুলো কিন্তু ঝরে যাবে। মাটি থাকবে হালকা ময়েস্ট এবং ঝুরঝুরে, উপর থেকে দেখে ড্রাই লাগবে সেই রকম মাটি, কিন্তু ভিতর থেকে হালকা ময়েস্ট থাকবে। এরকম মিডিয়া বাগান বিলাসের জন্য ভালো, তোমরা প্রত্যেকেই জানো। সেম অন্যান্য বাগান বিলাস তোমরা যেরকম মিডিয়াতে করো, এই গ্রুপের গাছগুলোকে আমরা সেমভাবেই করতে পারবো, কোনো সমস্যা নেই। ফার্টিলাইজার কী দেবো তোমাদের আমি প্রতি মাসে রুটিন দিয়ে থাকি, সেই রুটিন ফলো করলেই তোমাদের চলবে। দেখো, এই সময় কোনোরকমভাবে ফুল আনার জন্য কোনো খাবার কিন্তু গাছে প্রয়োগ করা হচ্ছে না, যেটা করা হচ্ছে সেটা গাছের গ্রোথের জন্য। তারপরে গিয়েও এই গাছে দেখো গাছ ভর্তি হয়ে ফুল এসেছে। কারণ কি? কারণ হচ্ছে এর নেচার এবং ফিচার্স অফ সিজনে পারফর্ম করা। এই সময় অন্যান্য গাছে দেখো গাছ ভর্তি হয়ে পাতা রয়েছে, এর কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল রয়েছে। যারা সারা বছর ফুল দেয়, লাইক স্প্ল্যাশ, মিসল্যান্ড, এইরকম টাইপের ভ্যারাইটিগুলো, যতই আমি এই সময় গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন জাতীয় খাবার দিই, তারপরে গিয়েও কিন্তু ফুল আসবে। ঠিক জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। আমাদের একটা কমন প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে গাছ ফুল কতদিন ধরিয়ে রাখে। সেটা ডিপেন্ড করছে গাছে ফুল কখন আসে তার উপরে। এই দেখো, বর্ষার মধ্যে এইরকম গাছ ভর্তি হয়ে ফুল আছে, বর্ষার মধ্যে গাছ বেশি দিন ফুল ধরিয়ে রাখতে পারে না। কারণ হচ্ছে ঝড় ঝঞ্ঝাটা লেগেই থাকে, তার সাথে বৃষ্টি হয়, সেই জন্য ফুল বেশি দিন ধরে থাকে না। বর্ষার মধ্যে রেড ভেলভেট প্রায় 20 দিন পর্যন্ত ফুল ধরে রাখতে পারে। শীতের সময় এই ভেলভেট গ্রুপ আরও বেশি দিন গাছে ফুল ধরিয়ে রাখে। তবে সমস্যা যেটা হচ্ছে, আমাদের টবের মাটিতে যেতে আমরা যদি ওয়াটারিং ম্যানেজমেন্ট ঠিকঠাক না করতে পারি, সেক্ষেত্রে ফুল গাছে ধরিয়ে রাখার যে ক্ষমতা সেটা কম বেশি কিন্তু হবে। গাছগুলোতে যেহেতু ফুল দিতে দিতে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তো নিচের ফুলগুলো আস্তে আস্তে ঝরবে, আস্তে আস্তে কিন্তু উপরে কিন্তু ফুল থাকবেই। যদি এই মাথা পিঞ্চ না করি, তাহলে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত একইভাবে কিন্তু গাছ ফুল দিতে দিতে উপরের দিকে উঠবে। যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।